উনি আইছে, উনি আসা মাত্র 2 মিনিট পরেই আমার দেওয়ার ভিডিও করছে। কলা বিক্রি করতে করতে প্রবাসীর স্ত্রীর ঘরে যাতায়াত, আর সেই ঘরেই আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক হলেন এক গ্রাম পুলিশ। আমি বসে বসে সবজি এলাকা বাঁচতেছি, আমি উঠে ও ভিডিও করতে আমি উঠে দাঁড়াইছি এসময় আমার জামা আর হয়ে গেছে, এসময় আমি জামাটা ঠিক করছি। গ্রাম পুলিশের পাশাপাশি তিনি এলাকায় কলাও বিক্রি করতেন। সেই সুবাদে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী নিয়মিত তার কাছ থেকে কলা কিনতেন। এক পর্যায়ে কলার টাকা ভাঙতি না থাকায় পরবর্তীতে এসে টাকা নিয়ে যাওয়ার কথা বলেন, আর সেই টাকা নিতে দিনের বেলায় ওই নারীর বাড়িতে যাতায়াত শুরু হয় গ্রাম পুলিশের। কিন্তু বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল, কারণ কলার টাকা নেওয়ার কথা বলে ওই নারীর ঘরে তার বারবার যাতায়াত নিয়ে প্রশ্ন উঠছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যরা বিষয়টি নজরে রাখতে শুরু করেন, আর তখনই সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ অনুযায়ী ওই প্রবাসীর স্ত্রীর ঘরে গ্রাম পুলিশকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তার দেবর। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাটি ভিডিও ধারণ করেন। আমি ওইখান থেকে ভিডিও করতে করতে এফিলে গেছি, সেটা তো আপনারা দেখছেন। ওইখানে যাওয়ার পরে ওইখানে ভিডিও করার পরে সবকিছু দেখছেন, ও আমার পর হামলা করে গেছে, সেই সময় আমি দৌড় দিচ্ছি। ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় গ্রাম পুলিশ ঘরের ভেতরে প্যান্টের বেল্ট লাগাচ্ছেন, আর ওই নারীকে খাটের উপর শুয়ে থাকতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। জানা গেছে ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন, তাদের সন্তানও রয়েছে। এরপরও ওই নারীর সঙ্গে গ্রাম পুলিশের এমন সম্পর্কের অভিযোগ সামনে আসায় স্থানীয়দের মধ্যে দেখা যায় ক্ষোভ। পরে এলাকাবাসী ওই গ্রাম পুলিশকে আটক করে ফেলেন। স্থানীয়দের অভিযোগ, আটকের পর তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়, এমনকি গলায় জুতার মালা পরিয়ে পুরো এলাকা ঘোরানো হয় বলেও জানা গেছে। একইভাবে ওই নারীকেও স্থানীয়ভাবে ক্ষোভের মুখে পড়তে হয়। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ ও ওই নারী দুইজনে অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি তাদের মধ্যে কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি। গ্রাম পুলিশের দাবি তার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ, আর ওই নারীর সঙ্গে তার কোনো অনৈতিক সম্পর্ক ছিল না, বরং বিয়ের জন্য মেয়ে দেখার উদ্দেশ্যে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন বলে দাবি করেন। ওনার লোকে বউ অসুস্থ, ওনার বাড়িতে অর্ডার দিচ্ছেন বিয়ে করার। আমি মামা আমাকে অনেকটা মেয়ে আছে, তুই যাইস। কিন্তু স্থানীয়দের প্রশ্ন, যদি বিয়ের জন্য মেয়ে দেখতেই ওই বাড়িতে যাওয়া হয়ে থাকে, তাহলে ঘরের ভেতরে এমন অবস্থা তাকে কেন দেখা গেল, আর কেনই বা তার দেবরকে গোপন ভিডিও ধারণ করতে হলো? যদিও ভিডিওতে দেখা দৃশ্য ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে, তবুও পুরো ঘটনার প্রকৃত সত্য কি তা নিশ্চিত হওয়া প্রয়োজন সুষ্ঠু তদন্তের মাধ্যমে। কারণ অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এখন দেখার বিষয় তদন্তে এই ঘটনার আসল তথ্য কিভাবে আসে সামনে।